আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। সবাইকে স্বাগতম শনাক্তকারী বিক্রিয়ার এই সিরিজের নতুন আরো একটি পর্বে। এই পর্বে আমরা অ্যানিলিন, প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম এগুলো কিভাবে শনাক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এগুলোর শনাক্তকারী যে বিক্রিয়াগুলো রয়েছে, বিক্রিয়া আমরা দেখব। অর্থাৎ একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি কোন একটা বিক্রিয়ায় অ্যানিলিন বা প্রাইমারি অ্যামিন বা ক্লোরোফর্ম আছে কি নাই। তো চলো আমরা বিক্রিয়াটা দেখি। তার আগে আমি বিক্রিয়ার নামটা একটু বলি। খুব ফেমাস একটা বিক্রিয়া, যার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। নামটা লিখে নাও, কার্বিল অ্যামিন বিক্রিয়া। এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কোশ্চেন আসে, কার্বিল অ্যামিন। তাহলে আমি একটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারবো যে ওই বিক্রিয়ায় যে অ্যানিলিন আছে কিনা বা প্রাইমারি অ্যামিন আছে কিনা বা ক্লোরোফর্ম আছে কিনা। বিক্রিয়াটা কি? শুরুতে ধরো আমি হচ্ছে তোমার প্রাইমারি অ্যামিন দিয়ে শুরু করতেছি। প্রাইমারি অ্যামিন কোনটা? যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তাই না? তাহলে এই প্রাইমারি অ্যামিনের সাথে আমি হচ্ছে বিক্রিয়া করব ক্লোরোফর্মের CH-Cl3 এবং তার সাথে হচ্ছে বিক্রিয়া করব হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং এখানে হচ্ছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব। তাহলে আমার এখানে উৎপন্ন হবে কি বলো? উৎপন্ন হবে হচ্ছে তোমার RCN, এবং সাথে উৎপন্ন হবে হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। পটাশিয়াম ক্লোরাইড এবং কি পানি। এবং মজার বিষয় হচ্ছে এই যে সায়ানাইডটা তৈরি হলো বা হচ্ছে তোমার যে নাইট্রেল মূলক যুক্ত যে যৌগটা তৈরি হলো, এখানে কিন্তু তীব্র একটা গন্ধ পাওয়া যায়, যেটা হচ্ছে দুর্গন্ধ। যেটা কি? দুর্গন্ধ। তো এই যে এই দুর্গন্ধটা পেলেই আমি বুঝতে পারবো যে এই বিক্রিয়াটাতে ক্লোরোফর্ম আছে এবং কি আছে? প্রাইমারি অ্যামিনটা আছে। ওকে, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমি ইজিলি বের করতে পারি এই যে সায়ানাইড মূলকটা অথবা নাইট্রেল মূলকটা সাথে অ্যালকাইল মূলক যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে। আর তো তোমার হচ্ছে অ্যালকাইল মূলক, এখানে থাকতে পারে CH3, থাকতে পারে C2H5, থাকতে পারে C2H7। তো এখন এই অ্যালকাইল মূলকটার সাথে সায়ানাইড মূলক বা হচ্ছে তোমার নাইট্রেল মূলকটা মিলে যে যৌগটা গঠন করবে, সেই যৌগটা হবে মানে অনেক খারাপ একটা গন্ধ, মানে এই যৌগটা উৎপন্ন হওয়ার পরে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে। ফলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এই বিক্রিয়াটাতে কি আছে? প্রাইমারি অ্যামিনটা রয়েছে। এরপরে দেখো তোমার হচ্ছে আমরা এটা দিয়ে প্রাইমারি অ্যামিনটা তো শনাক্ত করলাম। আমার এখানে বিক্রিয়কগুলা এইগুলা, এই যে ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সাথে আরেকটা জিনিস যে আমরা এখানে প্রাইমারি অ্যামিনটাকে শনাক্ত করে ফেললাম। ওকে, এটা তো উপরে লেখাই আছে, প্রাইমারি অ্যামিনটা শনাক্ত করলাম। এখন যদি অ্যানিলিন শনাক্ত করতে বলে, একই বিক্রিয়া, তাহলে এখানে কি ইউজ করবো? দেখো এখানে একটা ফিনাইল মূলক নেই প্রথমে, এরপরে এখানে অ্যামিন মূলকটা দেই। তাহলে এটার নামই কি? অ্যানিলিন। এটার নামই কি? অ্যানিলিন। এখন এর সাথে বিক্রিয়াগুলো কি থাকবে? সেম থাকবে। তাহলে এর সাথে বিক্রিয়াগুলো কি থাকবে? ক্লোরোফর্ম থাকবে CH-Cl3 এবং তার সাথে কি থাকবে? ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। এবং টেম্পারেচার কত হবে? 60 ডিগ্রি সেলসিয়াস। বলে এখানে উৎপন্ন হবে কি? এখানে উৎপন্ন হবে কি? এটা ফিনাইল মূলক। এখানে কি দেখছো? আর এর সাথে তোমার হচ্ছে সায়ানাইডটা ইনক্লুড হইছে এবং যেটা হচ্ছে একটা দুর্গন্ধ, যেটা দিয়ে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি যে এই বিক্রিয়াতে এই প্রাইমারি অ্যামিনটা আছে। সিমিলারলি অ্যানিলিনটাও শনাক্ত করার সিস্টেম এইটা, যে তুমি দেখবা এই ফিনাইল মূলকটা, এই যে ফিনাইল মূলকটাকে ফিনাইল এই ফিনাইলের সাথে অ্যাড হবে কি বলতো? সায়ানাইডটা বা নাইট্রেলটা। ফলে এটার নাম কি হবে? ফিনাইল আইসোসায়ানাইড। এটার নাম কি? ফিনাইল আইসোসায়ানাইড। তো এইটা দুর্গন্ধ। এটা কি? দুর্গন্ধ। এটা হচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধের কারণে আমি যখন এটা উৎপন্ন হবে, এই যে তোমার হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইডটা যখন উৎপন্ন হবে, তখন বুঝবো যে এই বিক্রিয়াটাতে কে আছে? অ্যানিলিন আছে। কে আছে? অ্যানিলিন আছে। এই যে, এবং সাথে এক্সট্রা যেগুলো উৎপন্ন হবে সেগুলো হচ্ছে তোমার এই যে পটাশিয়াম ক্লোরাইড এবং উৎপন্ন হবে পানি। এটা আসলে গৌণ উৎপাদ বা সেকেন্ডারি প্রোডাক্ট, এগুলো আমার লাগবে না, মেইন প্রোডাক্টটা লাগবে। এটা হচ্ছে মেইন প্রোডাক্ট আর এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এইগুলা যখন উৎপন্ন হবে তখন আমি দেখবো, মানে এইগুলোর সাথে যখন বিক্রিয়া করবে, এই যে তোমার প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ যখন দিব, তখন আমি যখন দেখবো যে দুর্গন্ধ উৎপন্ন হচ্ছে, তখন ইজিলি বুঝতে পারবো যে এখানে কে আছে? এখানে আছে হচ্ছে সায়ানাইড মূলক এর সাথে অ্যালকাইল মিলে একটা যৌগ গঠন করছে। তো এইটা যখন উৎপন্ন হবে তখন ইজিলি বুঝতে পারবো যে এই দুর্গন্ধের কারণে আমি বুঝতে পারবো যে এখানে কে আছে? প্রাইমারি অ্যামিনটা আছে। আর পরবর্তীতে আবার এইখানে বিক্রিয়া সেম, জাস্ট এক জায়গায় আমরা ইউজ করছি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, আর এক জায়গায় কি ইউজ করছি? অ্যানিলিন ইউজ করছি। তো বিক্রিয়াগুলা সেম। তো এইগুলো দিয়ে, এই দুইটা একই বিক্রিয়া দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি সেখানে প্রাইমারি অ্যামিন আছে এবং অ্যানিলিন আছে। কারণ ওই যে দুর্গন্ধ,
যে দুর্গন্ধ এখানেও দুর্গন্ধ। এবং সাথে আমরা ক্লোরোফর্মটাও তো শনাক্ত করলাম, কারণ এই যে ক্লোরোফর্মটা এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, ফলে এখানে দুর্গন্ধযুক্ত একটা যৌগ গঠন হয়েছে। তাহলে আমাকে কার্বিল অ্যামিন এই পুরা বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে আমরা কি কি শনাক্ত করি? কার্বিল অ্যামিন বিক্রিয়া আমরা শনাক্ত করি হচ্ছে প্রাইমারি অ্যামিন, আমরা শনাক্ত করি হচ্ছে তোমার অ্যানিলিন, আমরা শনাক্ত করি ক্লোরোফর্ম। তাহলে এই হচ্ছে বিক্রিয়া। আমাকে মনে রাখতে হবে এই বিক্রিয়কগুলা, যে বিক্রিয়কগুলো আমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। ক্লোরোফর্ম নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি কি উৎপন্ন হবে সেটা মাথায় রাখতে হবে। এর জায়গায় আরসিএন, এর জায়গায় ফিনাইল সিএন বা ফিনাইল আইসোসায়ানাইড। ওকে, আচ্ছা। জিনিস এখানে হয়তো তুমি খেয়াল করছো যে এখানে আমি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড লিখেছি, তো ওইটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডটা কোত্থেকে আসছে দেখো। এখানে হচ্ছে আমি যদি এই বিক্রিয়া দুই ধরনের ক্ষার ইউজ করতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, এখানে পটাশিয়ামটা এই ক্লোরিনের সাথে মিলে পটাশিয়াম ক্লোরাইডটা উৎপন্ন করছে। যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তাহলে NaCl উৎপন্ন হবে। তাহলে আমি এখানে KCl এর সাথে আমি লিখতে পারি NaCl, ডিপেন্ড করে কি ইউজ করতেছি। KCl এর জায়গায় লিখতে পারি NaCl, ডিপেন্ড করে আমি কোন বিক্রিয়কটা ইউজ করতেছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এটা যদি আমার বোঝা হয়ে থাকে, তাহলে এটার উপর আসা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন কোশ্চেন আমরা সলভ করি। দেখো কোশ্চেনটা কি? কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা যায়? ঢাকা ইউনিভার্সিটি 16-17 সেশনে আসছিল, তাহলে কোনটা শনাক্ত করা যায়? আমরা দেখছিলাম যে কার্বিল অ্যামিন পরীক্ষায় বেসিক্যালি তোমার ক্লোরোফর্ম, তারপর হচ্ছে অ্যানিলিন, তারপর হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে এখানে কোনটা আনসার হবে? প্রাইমারি অ্যামিন। এই যে ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ ক্যারিং। তাহলে দেখা হবে আরও একটি শনাক্তকারী বিক্রিয়ার ক্লাস নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।